গাজা নগরী এখন আগুনে পোড়া এক যুদ্ধক্ষেত্র। ট্যাঙ্কের গর্জন, ধসে পড়া ভবন আর মানুষের আর্তনাদে ভরে উঠেছে আকাশ বাতাস। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেই দীর্ঘদিনের হুমকি বাস্তবায়ন করে পূর্ণাঙ্গ স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাজা জ্বলছে, আইডিএফ সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে লৌহমুষ্টি প্রয়োগ করছে। আমাদের সেনারা জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার শর্ত তৈরি করতে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের স্থলবাহিনী গাজার প্রধান নগরের ভেতরে প্রবেশ করেছে। শহরের বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক, সাজোয়াজান ও সেনা মোতায়েন করা হয়েছে। সেই সাথে আগামী দিনে আরও সেনা পাঠানো হবে। তাদের দাবি, এখনও নগরের ভেতরে প্রায় ৩,০০০ হামাস যোদ্ধা অবস্থান করছে, যারা সুড়ঙ্গ ও আবাসিক এলাকায় লুকিয়ে রয়েছে, যার ফলে সামনে লড়াই আরও ভয়াবহ আকার নিতে পারে। এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল সরকার আন্তর্জাতিক মহলের সতর্কবার্তা কার্যত উপেক্ষা করছে। ইউরোপীয় নেতারা আগেই এ ধরনের হামলায় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। এমনকি ইসরায়েলি সামরিক কমান্ডাররাও সতর্ক করেছিলেন, নগর ভিত্তিক যুদ্ধ হলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার পিছু হটেনি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযানে বেসামরিক প্রাণহানির আশঙ্কাই সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সমর্থন না জানালেও অভিযানে আপত্তি করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন এ পদক্ষেপে কোনো আপত্তি করছে না। বিশ্লেষকদের মতে এ ধরনের নীরব সমর্থনই ইসরায়েলকে আরও আক্রমণাত্মক হতে উৎসাহিত করেছে। অন্যদিকে জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ রাজনৈতিক নেতারা এ ঘটনার জন্য সরাসরি দায়ী এবং তারা ইচ্ছাকৃতভাবে হামলাকে উস্কে দিয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কাতারে হামাস প্রতিনিধিদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় বলে অভিহিত করেছেন। সেই সাথে তিনি সতর্ক করে বলেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ, যা একদিন ইতিহাসে কলঙ্ক হিসেবে লেখা থাকবে। বিশ্লেষকদের মতে, গাজায় এ যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন ছড়িয়ে পড়তে পারে। আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি শুধু বেড়েই চলেছে, যা বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।